আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হয়। তো জড়ো হতে লাগলে তখন পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে। পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই তাদের সাথে যোগ দেন। এরপর রাতের বেলা মাহফুজ আসেন তাদের সাথে দেখা করতে, উপদেষ্টা মাহফুজ আলম। তো দেখা করতে এসে যখন তিনি কথা বলতে লাগেন তখন ভুয়া ভুয়া একটা স্লোগান হয়। পাশ থেকে একটা ছেলে একটা পানির বোতল ছুঁড়ে মারে, মাহফুজের মাথায় গিয়ে লাগে। আপনারা ভিডিওটা দেখেন। কাছ থেকে একটু দেখেন, জুম করে দেখাই। তো এরপরে মাহফুজ আলম টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে। তিনি ইঙ্গিত করে কথা বলছেন যে কে আমার মাথায় বোতল ছুঁড়ে মারতে পারে, আপনারা গত 8 মাস ধরে দেখতেছেন আমার বিরুদ্ধে কে অপপ্রচার চালাচ্ছে, মানে এরকম করে এমনভাবে কথা বলেছে, মানে জামাত শিবিরকে সে দায় দিয়ে দিছে যে জামাত শিবিরেরই কেউ আমার মাথায় বোতল ছুঁড়ে মেরেছে। আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না, মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা। আমি বলবো না, আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যে নির্দিষ্ট ভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত 8 মাস ধরে রয়েছে এবং তাদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। আমি জানি না, আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম। প্রশাসনের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা। তো প্রিয় দর্শক, পরবর্তীতে আমরা এটা বের করেছি কে বোতল ছুঁড়ে মেরেছে সেটা আপনাদের দেখাই, ভিডিও সহকারে দেখাবো। আপনারা এই পাশে দেখেন। ছেলেটার রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে, ছাত্রলীগ করত, কবি নজরুল কলেজে পড়াকালীন সময়ে। বর্তমান কোনো দলের সাথে জড়িত আছে কিনা তা জানা নেই। ছেলেটার নাম হোসাইন, ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স, ব্যাচ নাম্বার হচ্ছে 19। তো দর্শক, আমরা পরবর্তীতে জানতে পারলাম অনেকগুলো পোস্ট থেকে এই ছেলে এখন ছাত্রদল করে, আগে ছাত্রলীগ করতো, এখন ছাত্রদল করে। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। কে মেরেছে তার পরিচয় বের হয়ে গেছে, কারণ ওখানে অসংখ্য ক্যামেরা ছিল, দূর থেকে কাছ থেকে সব দিক থেকে ক্যামেরা ছিল। কে বোতল ছুঁড়ে মেরেছে সেটা সরাসরি দেখা যাচ্ছে। তো তাহলে মাহফুজ কেন মানে জামাত শিবিরেরই নাম দিল ইঙ্গিত করে? মাহফুজ যে কথাগুলো বলল যে গত 8 মাস ধরে আমার সাথে কে কি করতেছে আপনারা সবাই জানেন, তো তার মানে জামাত শিবিরের 8 মাস ধরে তার অপপ্রচার বা তার বিরুদ্ধে লেখালেখি করতেছে, এটা সে মাহফুজ বুঝাতে চাচ্ছে। কিন্তু মাল্যটাকে অন্য একজন মেরেছে। গতকালকে আপনারা দেখেছেন যে ছাত্র দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। এই দায় কিন্তু শিবিরের উপর চাপানোর অনেক চেষ্টা করেছিল। পরবর্তীতে 3 জন গ্রেপ্তার হয়েছে, দেখা গেল যে 3 জনই বিএনপি করে। এই হলো ব্যাপার। তো প্রিয় দর্শক, এই মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা এটা আমরা কখনোই প্রত্যাশা করি না, এটা ঠিক হয়নি। কারণ সে যতই জামাত শিবিরের সমালোচনা করুক, সে তো একটা পদে আছে বা উপদেষ্টাতে আছে, তো একজন সরকারি পদে আছে, এই লোকের মাথায় এইভাবে বোতল ছুঁড়ে মারা ঠিক হয়নি। এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তিনি বলেছেন যে মাহফুজ আলমের এটা লজ্জারও বিষয়, আবার এটা বাংলাদেশেরও জন্য লজ্জা, কারণ একজন উপদেষ্টার মাথায় এইভাবে বোতল মারা ঠিক হয়নি। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিতর্কিত ও শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এটা খুবই দুঃখজনক, এটা রাষ্ট্রের জন্য অসম্মানজনক, এই সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর, চরম লজ্জাজনক, মাহফুজ আলমের জন্য অপমানজনক, লজ্জাজনক। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য অত্যন্ত নিন্দনীয় কাজ। দর্শক, আপনারা অলরেডি অনেকেই জেনে গিয়েছেন যে উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন। তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ একজন মাহফুজের দিকে পানির বোতল ছুঁড়ে মেরেছে এবং মাহফুজের মাথায় সরাসরি পানির বোতল লেগেছে। তার আগে মাহফুজকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা একযোগে সমস্বরে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল, দুয়োধ্বনি দিচ্ছিল। দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। আমরা প্রথমেই মাহফুজের উপর এই পানির বোতল নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ একজন উপদেষ্টা, গণঅভ্যুত্থানের ফলে প্রতিষ্ঠিত সরকারের একজন উপদেষ্টা, তিনি যতই বিতর্কিত হন কিংবা শপথ লঙ্ঘনকারী হন না কেন, তার গায়ের দিকে সরাসরি পানির বোতল ছুঁড়ে মারা এটা চরম বেয়াদবি, চরম অন্যায়। আর মাহফুজ যতই বিতর্কিত হন না কেন, যতই শপথ লঙ্ঘনকারী হন না কেন, তার গায়ে পানির বোতল ছুঁড়ে মারবে এটা ফৌজদারি অপরাধ। যে মেরেছে তাকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তবে আমি যে প্রশ্নটা এখানে তুলতে চাই যে মাহফুজ কোন মুখে অথবা কোন সাহসে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে কথা বলতে চান? মাহফুজ এমনিতেই শপথ লঙ্ঘন করেছে। যে মাহফুজ বিপ্লবীদেরকে, আন্দোলনকারীদেরকে, 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের একটা অংশকে রাজাকার বলছে, পাকিস্তানপন্থী বলছে, তাদের উপর আমৃত্যু আঘাত করার হুমকি দিচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে জনগণ তার উপর বিরক্ত এবং তিনি স্পষ্টতই শপথ লঙ্ঘন করেছেন, এটা তিনি নিজেও বুঝতে পেরেছেন। বুঝতে পেরেই তো মাহফুজ ফেসবুক পোস্ট ডিলিট করেছেন। হ্যাঁ, তারপরে তিনি উপদেষ্টা ডক্টর ইউনূস না সরালে তিনি থাকবেন শপথ লঙ্ঘন করলেও, অথবা তিনি নিজে যেহেতু পিছু হটেছেন ফেসবুক পোস্ট ডিলিট করে, দ্যাটস ডিফারেন্ট। এজন্যে সাধারণ জনগণের সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে মাহফুজের তো এটা বোঝা দরকার যে আমাকে মানুষ দেখতে পারে না, আমি জনরোষের মধ্যে আছি, আমি কিভাবে কথা বলতে যাই? মাহফুজের কি সেন্স নাই? এখানে সিআর আবরার শিক্ষা উপদেষ্টা আছে, এমনকি আসিফ নজরুল স্যার আছেন, বা আরো অনেকে আছেন, তারা কথা বলতে যেতে পারতেন। আদিল রহমান খান শুভ্র আছে, মোস্তফা সরোয়ার ফারুকী আছে, অনেকে কথা বলতে পারতেন। বা সিনিয়র অনেকে আছেন, ফজল কবির খানের মতো ভদ্র লোক আছে, নিপাট ভদ্র লোক আছে, যার প্রতি কারো ক্ষোভ নেই। ঠিক আছে, আসিফ নজরুলের প্রতি অনেকের ক্ষোভ আছে, এমনকি মোস্তফা সরোয়ার ফারুকীর উপর আছে, কিন্তু ফজল কবির খানের উপর কারো ক্ষোভ নাই। এরকম একজন উপদেষ্টা পাঠাতেন। যেখানে দেখছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করেছে এবং তারা ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়েছে। অতএব সেখানে মাহফুজের মতো বিতর্কিত লোক তাদের সাথে কথা বলতে যাবে, এটা একটা ভুল সিদ্ধান্ত। আর ভুল সিদ্ধান্ত হাজারও যদি হয়, তার গায়ে পানির বোতল ছুঁড়ে মারবে, এটা চরম বেয়াদবি এবং ফৌজদারি অপরাধ। একে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু দেখেন, মাহফুজ ভুল করলে যে তাকে আমরা কিছু বলবো না সেটাও না। মাহফুজকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, দুয়োধ্বনি দিয়েছে শত শত শিক্ষার্থীরা। এর মানে মাহফুজের বক্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনতে রাজি নয়, এটা একটা বিষয়। আপনি একজনকে হয়তো পানির বোতল মারার অভিযোগে আপনি আইনের আওতায় আনবেন আমাদের দাবি অনুযায়ী, কিন্তু তাকে তো হাজারো শিক্ষার্থীরা দুয়োধ্বনি দিয়েছে। এর মানে মাহফুজের লেজিটিমেসি নাই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলার। ঠিক আছে, একটা বড় অপরাধ হয়েছে সেখানে, কিন্তু অপরাধের পর মাহফুজের যে বক্তব্য, গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন অন্য সাইডে গিয়ে, তার বক্তব্য ছিল আক্রমণাত্মক, ক্ষুব্ধ। মন্ত্রীর জায়গা থেকে বরং তার কি উচিত ছিল, তাকে পানির বোতল মেরেছে, তিনি ওখান থেকে একদম বাসায় চলে যাবেন। তারপরে এই কাজ যারা করেছে, এটা সিসিটিভি ফুটেজ দেখে আইনের আওতায় আনা একদম সহজ, সে যে দলের সাথে হোক না কেন অথবা সাধারণ শিক্ষার্থীরা হোক না কেন, কারণ চারদিকে ক্যামেরা আর ক্যামেরা। মাহফুজ কি করেছে, কিছুক্ষণ পর গণমাধ্যমের সাথে কথা বলেছে, কয়েক মিনিট পর সেখানে তিনি নাম বলেন নাই, নাম বলতে সাহস পান নাই, শিবিরের দিকে ইঙ্গিত করেছেন। এটা তো বুঝি ভাই আমরা, যে একটা গোষ্ঠী যারা 8-9 মাস আমার উপর খেপা, আবার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, স্যাবোটাজ, স্যাবোটুর, অমুক তমুক, বারবার সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করতে হলে এদেরকে আলাদা করতে হবে, মানে এটা কেমন কথা? এই যে বিভাজনের কথা বলছে, এর মানে কি শিবির স্যাবোটাজ করে? অতএব সাধারণ শিক্ষার্থীরা যেন আন্দোলন করলে আগে শিবিরের সাথে আলাদা করে, নইলে খবর আছে হুমকি ধমকি দিয়েছে। এবং যমুনার আশেপাশে আন্দোলন, এ বিষয়ে স্ট্রিক্ট। আচ্ছা, যমুনার আশেপাশে আন্দোলন এটা তো এমনিতেই ওখানে নিষিদ্ধ আগে থেকে, পুলিশ তো স্ট্রিক্ট, কিন্তু আন্দোলনকারীদের উপর ঠেকাতে পারেনি। এই যে হাসনাতরা যে আন্দোলন করেছে, স্ট্রিক্ট হয়েছেন? কতটুকু স্ট্রিক্ট হয়েছেন, কি করেছেন? অতএব দর্শক, এখানে মাহফুজের সাথে যেটা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত, এবং মাহফুজও কাজটা ঠিক করেনি। এবং মাহফুজ পরবর্তীতে বিনা যাচাই আন্দাজের উপর, মাহফুজকে ওখানে ফুটেজ দেখেছে, পুলিশ ধরবে, তদন্ত করবে কে করেছে, কিন্তু আগে ভাগেই সন্দেহ করে দিল যে শিবির করেছে। শিবিরের নাম বলেন নাই একবারও, কিন্তু যা বলেছেন পাগলও বুঝে, গরু ছাগলও বুঝে যে মাহফুজ শিবিরকে দায়ী করেছে। মানে কি এটা? তাহলে কি এরকম যে মাহফুজের লোক, সে যে শিক্ষার্থী, সে যে পানি ছুঁড়ে মেরেছে, তারপরে এর মাধ্যমে যেন শিবিরকে ধরা যায়, শিবিরের উপর দায় চাপানো যায়? নাহলে বিনা তদন্তে আগে ভাগে শিবিরের উপর দায় চাপালো করে? মাহফুজ জানে না মাহফুজ শিবিরের সাথে ছিল? শিবিরের চাইতে ভদ্র নিরীহ কোনো ছেলে হয়
শিবিরের ছেলেগুলো হচ্ছে একদম মাদ্রাসা ছাত্র, ভদ্র নিরীহ, বেশিরভাগই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, এলাকার পরিবারের সবচেয়ে ভদ্র ছেলেটা শিবির করে, এদের মধ্যে কোনো উগ্রতা নেই। তো বিনা তদন্তে, হ্যাঁ একদম নাই সেটা বলবো না, শিবিরের মধ্যে অপরাধী থাকতে পারে, বিচ্যুত, যেমন মাহফুজ নিজেই তো একসময় শিবির করতেন। তা মাহফুজের মতো একজন হুমকি দাতা, একজন আমৃত্যু আঘাত করার হুমকি দাতা একজন লোক শিবির যদি তৈরি করতে পারে, তাহলে শিবিরে এরকম মাহফুজ আছে, আরো নাসিরুদ্দিন পাটোয়ারি, এরকম অনেক সাবেক শিবির থাকতে পারে। অতএব শিবিরকে আইনের আওতায় আনা হোক অন্যায় করলে, আমরা একদম বলবো। কিন্তু সেটা যদি হয়েও থাকে, তদন্তের আগে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া, এটা মাহফুজ জানেন কিভাবে? শিবিরের দিকে ইঙ্গিত করলেন, নাম বলার তো দরকার নাই ভাই, একটা গোষ্ঠী, তারা কারা আমরা জানি, আমি নাম বললাম না, তারা এতদিন এই করছে, তারা স্যাবোটাজ করছে। মানে এই জিনিসগুলো একজন দায়িত্বশীল জায়গা থেকে মাহফুজ তো মানসিক ভারসাম্য রাখতে পারেন। এই পানির বোতল মারার পর এই বিষয়টা তিনি ভারসাম্যপূর্ণভাবে ডিলই করতে পারেননি। এমনকি এখানে ওবায়দুল কাদেরদের সাথে এই ঘটনা ঘটালো, ওবায়দুল কাদের এরকম মানসিকভাবে অস্থির হয়ে যেতেন না, এটা ঠান্ডা মাথায় তিনি চলে যেতেন, তারপরে পুলিশ গোয়েন্দা সংস্থার লোকজন ক্যামেরা ট্র্যাক করে একেবারে জায়গা মতো ধরতো। কিন্তু এইভাবে হুমকি দামকি, পাবলিক রিয়াকশন, আবার 1 মিনিট পর আবার সাংবাদিকদের সামনে কথা বলতে, যে মানে এটা কি ভাই? তো এই জন্য বলবো যে মাহফুজের উপর যারা এই হামলা করেছে তাদেরকে ধরা হোক, যে পানির বোতল ছুঁড়ে মেরেছে। তবে মাহফুজ যদি স্মার্ট হয়ে থাকে, যে পানির বোতল ছুঁড়ে মেরেছে তাকে ডেকে নিয়ে চা খাওয়াইয়া তাকে ক্ষমা করে দিবে। কিন্তু আমাদের দাবি, এই অপরাধীকে, সে যে দলের সাথে সংশ্লিষ্ট হোক অথবা সাধারণ শিক্ষার্থী হোক, তাকে ধরা হোক। আর মাহফুজ যে কথা বলেছেন সাধারণ শিক্ষার্থীদের উচিত আলাদা করা শিবিরকে, নাম বলেন নাই, কেন আলাদা করবে? শিবির কি শিক্ষার্থী না? জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা পড়ে না? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হোক, শিবির বিপিজিএস হবে, তো তাদেরকে বাদ দিয়ে আন্দোলন মানে? আপনি কি বলছেন? এইসব কথা বলতে বিভাজনের কথা কেন বলেন? এই জন্য বলবো যে স্টুডেন্টদের বা পাবলিককে ডিল করতে হয় সরকারের পক্ষ থেকে, এমন কোনো জায়গায় যেন মাহফুজকে সরকার না পাঠায়, কারণ জনগণ তার উপর ক্ষুব্ধ, যেটা আমরা দেখলাম। তারপর উপদেষ্টার উপর হামলা নিন্দা জানাই, আমরা এর উপযুক্ত বিচার চাই। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।